আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার -3। তো চলো, যেহেতু এক্স, তাহলে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো আমরা আগের প্রশ্নসমূহের মতোই ধরি y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার -3। তারপর এটাকে নিয়ে একটু কাজ করব, কারণ এরকম কোনো তো সূত্র নাই, তাই না? তো এটাকে সূত্রের মতো আকার ধারণ করব। তো এখানে 1 ডিভাইডেড বাই রুট ওভার আছে, তাহলে রুটের পরিবর্তে আমরা কি দেই? পাওয়ার হাফ। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে রুট যেহেতু আছে, তাহলে পাওয়ার দিব হাফ। তারপর আমরা জানি পাওয়ার গুণ হয়, তাহলে আমরা 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এই -3 আর হাফ গুণ করলে কি হবে? -3/2। তারপর 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n এর সূত্র আমরা জানি যে এক্স টু দি পাওয়ার -n, মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে যেহেতু 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার -3/2, তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 3/2। কারণ আমরা জানি সূত্র কি জানি? 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n, এটা হয়ে যায় কি এক্স টু দি পাওয়ার -n, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে যেহেতু 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার -3/2, তাহলে হয়ে যাবে কি +3/2। ওকে, তাহলে আমরা একটা সূত্রের আকার ধারণ করছি। এইবার লিখবো এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি। এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি। তো এখানে আছে আমাদের বাম সাইডে কি? ওয়াই। তাহলে আমরা এখানে লিখবো dy/dx ইকুয়াল টু ddx, ডান সাইডে আছে এক্স টু দি পাওয়ার 3/2। তো আমরা জানি এখানে এক্স টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করব, যেখানে 3/2টা n চিন্তা করব, তাহলে এখানে 3/2 এক্স টু দি পাওয়ার n-1, মানে 3/2 -1। আমরা এক্স টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করছি আগেও, তাই আমরা সূত্রটা লিখলাম না। ddx এক্স টু দি পাওয়ার n মানে কি? n এক্স টু দি পাওয়ার n-1। তো এখানে 3/2 যেমন আছে তেমন থাকুক। এক্স, এই 3/2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে হাফ, 1/2। তো এটা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করে দিব। আর 3/2 এক্স টু দি পাওয়ার হাফ, এই হাফকে আবার লিখতে পারি, কিন্তু কোনো কিছুর পাওয়ার হাফ থাকা মানে রুট ওভার। তাহলে এখানে আমরা লিখতে পারি 3/2 রুট ওভার এক্স। আমরা এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারি, অথবা এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই। আমাদের এই প্রশ্নটা হলো 3√x + 1/3√x। তো আগের মতোই এই অঙ্কটাকে আমরা ধরে নিব। ধরি y ইকুয়াল টু 3√x + 1 ডিভাইডেড বাই 3√x। তো এই 3 যদি শুধু রুট থাকে তাহলে x এর পাওয়ার হয় হাফ, যেহেতু 3 তাহলে x এর পাওয়ার হবে 1/3। তারপরে প্লাস দিয়ে 1 ডিভাইডেড বাই 3 তার মানে x এর পাওয়ার হবে 1/3। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যে n√a, তাহলে এর পাওয়ার হবে 1/n। যত রুট থাকবে 1/, তত। শুধু রুট থাকলে এর পাওয়ার হাফ। ওকে, তারপরে এইটাকে আমরা যা আছে তাই রেখে দেই। তার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n, তাহলে এক্স টু দি পাওয়ার -n, তার মানে পাওয়ারটা ঋণাত্মক হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে -1/3। 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/3 কে আমি কি লিখতে পারবো? এক্স টু দি পাওয়ার -1/3। তো আমাদের যে আকার দরকার সেই আকার বানানো হয়ে গেছে। এবার আমরা চলক সাপেক্ষে, যেহেতু চলক হিসাবে আছে এক্স, তাহলে লিখবো এক্স সাপেক্ষে অন্তরীকরণ। অন্তরীকরণ করি। তাহলে আমাদের বাম সাইডে y, তাহলে এখানে হবে dy/dx
dx ইকুয়াল এখানে আমরা d dx পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে লিখি 1/3 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1/3। তো আমরা আলাদা আলাদাভাবে d dx করব যেহেতু যোগ আকারে আছে। তো প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করব। তো এখানে x টু দি পাওয়ার n n হলো 1/3, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 n মাইনাস 1 আমরা এতটুকুর জন্য সূত্র অ্যাপ্লাই করলাম। তারপর প্লাস আছে প্লাস দিলাম। এবার এটাকেও x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করবে। তো এখানে n হিসাবে কি আছে মাইনাস 1/3, যেহেতু মাইনাস 1 এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখি মাইনাস 1/3। তবে x টু দি পাওয়ার n মাইনাস 1 n বলতে মাইনাস 1/3 তারপর মাইনাস 1 আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এইটার জন্য সূত্র অ্যাপ্লাই করলাম, তারপর যোগ দিয়ে এইটার জন্য সূত্র অ্যাপ্লাই করলাম, মানে একসাথে করে দিচ্ছি, আলাদা আলাদাভাবে আর ddx দেই নেই। তো এখানে 1/3 x টু দি পাওয়ার এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করলে হবে মাইনাস 2/3, তারপর প্লাস দিয়ে এখানে প্লাস না এখানে মাইনাস আর প্লাস মিলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস এর 1/3 এখানে x টু দি পাওয়ার এইটা মাইনাস 1/3 আর মাইনাস 1 মিলে হয়ে যাবে মাইনাস 4/3। তারপর আমরা কি করব, দুইটার সাথে যেহেতু 1/3 আছে তাহলে আমরা দুইটার সাথে 1/3 কমন নিয়ে নেই। কমন নিয়ে নিলে আমাদের এক সাইড থেকে থাকবে x টু দি পাওয়ার মাইনাস 2/3, তারপর মাইনাস পরেরটা থেকে থাকবে মাইনাস 4/3 x টু দি পাওয়ার। এইটাই হবে আমাদের অন্তরজ এর ফলাফল। আমাদের এই প্রশ্নটা হলো x টু দি পাওয়ার কিউ মাইনাস x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই রুট ওভার x। তো আগের মতো এটাকেও ধরে নিব, লিখব ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার কিউব মাইনাস x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই রুট ওভার x। তো এটাকে একটু সমাধান করে নিব। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে x টু দি পাওয়ার কিউব মাইনাস x টু দি পাওয়ার 7 রুট ওভার x, যেহেতু রুট ওভার তাহলে x এর পাওয়ার কত হাফ 1/2। তারপর আমরা যেহেতু নিচে একটা পদ উপরে একাধিক পদ, তাই আমরা নিচের পদ দিয়ে প্রত্যেকটাকে উপরের প্রত্যেকটা পদকে ভাগ করব। তাহলে এখানে হবে x কিউব ডিভাইডেড বাই মানে x টু দি পাওয়ার হাফ দিয়ে দুইটাকেই ভাগ করব। এখানে x টু দি পাওয়ার হাফ, তারপর মাইনাস আছে যেহেতু মাইনাস, তারপর x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ। আমরা নিচের পদ দিয়ে উপরের দুইটাকেই আলাদা আলাদাভাবে ভাগ করলাম। তারপরে আমরা এখানে এইটা ভাগ করব, যেহেতু দুইটার ভিত্তি সেম তাহলে পাওয়ার দুইটা কি হবে ভাগ, যেহেতু ভাগ আকারে আছে তাহলে পাওয়ার দুইটা বিয়োগ হবে। ভিত্তি সেম ভাগ আকারে আছে তাহলে ভিত্তিটা লিখে পাওয়ারগুলো বিয়োগ দিয়ে দিব, 3 বিয়োগ হাফ। আমাদের সূচকের নিয়মে আমরা জানি যে এমন যদি থাকে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তাহলে এটা হয়ে যায় a টু দি পাওয়ার m মাইনাস n। এটা আমরা সূচকের নিয়ম হতে জানি। তারপর মাইনাস এটাও সেম x টু দি পাওয়ার 7 মাইনাস হাফ। তারপর এখানে একটু ক্যালকুলেশন করা যায়, x টু দি পাওয়ার এটা বিয়োগ করলে হবে 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ 5 মানে এটাকে বিয়োগ করলে হবে 5/2 মাইনাস x টু দি পাওয়ার এটাকে বিয়োগ করলে হবে 13/2। তো আমরা ক্যালকুলেশন করলাম, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা হাতে হাতে করতে পারো, যতটুকু কাজ করা দরকার আমরা কাজ করে নিলাম। এবার লিখবো x সাপেক্ষে অন্তরীকরণ করি, x সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে বাম সাইডে আমাদের y ছিল, তাহলে এখানে হবে dy বাই dx, আর এখানে একবার ddx লিখে আমাদের পুরাটা ব্র্যাকেটের মধ্যে তুলি, x টু দি পাওয়ার 5/2 মাইনাস x টু দি পাওয়ার 13/2। এবার দুইটাকে যেহেতু বিয়োগ আকারে আছে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে নিব।
তো এটাকে x টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে n মানে 5/2, তারপর x টু দি পাওয়ার n - 1 মানে 5/2 - 1, তারপর মাইনাস আছে তাই মাইনাস দিব। এবার এটাকে x টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করব, তাহলে এখানে আছে 13/2, তাহলে x টু দি পাওয়ার n - 1 মানে 13/2 - 1। তো আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম, এবার আমরা ক্যালকুলেশন করব। তো এখানে 5/2 আর এইটা x টু দি পাওয়ার, এটা বিয়োগ করলে হবে 3/2, তারপর মাইনাস এখানে আমাদের 13/2 x টু দি পাওয়ার, এটা বিয়োগ করলে হবে 11/2। আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি, অথবা দুইটার নিচে দেখতে পাই 2, যেহেতু নিচে 2 তাহলে আমরা হাফ কমন নিয়ে নিতে পারি। হাফ কমন নিলে এই পাশে থাকবে 5 x টু দি পাওয়ার 3/2 মাইনাস 13, নিচে 2 কমন নেওয়াই তো হাফ কমন নেওয়া, x টু দি পাওয়ার 11/2। এভাবে লিখেও আমরা অ্যান্সার বলে দিতে পারি।